তো আমরা কি আবার নতুন গাড়ি কিনলাম। তো এদিন ছিল আমার বায়োলজি এক্সাম দিয়ে এসে পরের দিনই ছিল আবার ফিজিক্স এক্সাম। আর ফিজিক্সে তো অনেকগুলো চ্যাপ্টার, যেটা করা সম্ভব নয়, তার জন্য আমি হাই ওয়েটের চ্যাপ্টারগুলো আগে করছি। তিনটা চ্যাপ্টার আমি আলাদা করে রেখেছিলাম, এগুলোই আগে পড়বো, কারণ এই তিনটে চ্যাপ্টারে 5 মার্কস করে আছে, মানে টোটাল 15 মার্কস। তো এই 15 মার্কস আমি আগে কভার করব। আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। হ্যাঁ, আমরা আবার নতুন গাড়ি কিনেছি 1 বছর পর। আগের গাড়িটি অনেক পুরনো হয়ে গেছিলো, তো ওটা 1 বছর আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। আর গাড়ি কেনা করে ফাইনালি 1 বছর পর কেনা হলো। তো এটা হচ্ছে সুজুকি বালেনো। গাড়িটি কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাও। পরপর এক্সাম দেওয়ার পর তো আমার হাতের অবস্থা খুবই খারাপ, মানে আমার ছোটোবেলার থেকেই এটা সমস্যা। বেশি হাতে চাপ পড়লে ব্যথা শুরু হয়ে যায়, আর সেদিন আমি বেশি পড়তেই পারিনি হাতের ব্যথার জন্য। আর পরের দিন সকালে উঠে আবার রিভিশন করা শুরু করে দেই। রিভিশন শেষে এখন যাচ্ছে এক্সাম দিতে। ভালো তো প্রিপারেশন হয়নি একদমই, এক্সামও ওই মোটামুটি হয়েছে, সবাই তো সেম অবস্থা ফিজিক্সে। তো এরপরে হচ্ছে আমার আর একটা এক্সাম বাকি, সেটা হচ্ছে কেমিস্ট্রি। তো দেখা হচ্ছে পরের ব্লগে।